আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। এখানে এই যে আজকে ফুলকপি নিয়েছি, ফুলকপি সিম দিয়ে ভাজি করবো। এখনো সকালের নাস্তা খেতে পারি নাই গ্যাসের জন্য, কিন্তু দুপুরের আয়োজন করতেছি, সবকিছু রেডি করে রাখবো। এখন পোটা বাছাগুলা করে রাখবো। এখানে সিম আছে, সিম দিয়ে কপি দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করবো। আর এখানে আমি জলপাই নিয়েছি, জলপাই আচার দিবে। জলপাইয়ের এর যে মুখটা কেটে নিতে হবে আমার, এই জলপাইগুলো কেটে নিব। আর সবজিগুলা কেটে কুটে তারপর একবারে রান্না করে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আমি এগুলা কেটে নিব ভালো ছোট ছোট করে ভাজি করার জন্য। আমি সবসময় বটি দিয়ে কাটি, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমার সমস্যা হয়। তাই আমি সবসময় আমার সবজি টবজি মাছ টাছ এগুলো সব কিছু আমি বটি দিয়ে কাটি। যেভাবে আমি সিমগুলা কেটে নিব। এখন তো ফুলকপি, পেঁয়াজ কলি, নতুন আলু, সিম দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। এই ভাজিটা একটু বেশি করে করে রাখবো, কালকে যেন রুটি বানায় খাওয়া যায়। এখন একইভাবে সবগুলা সবজি আমি কেটে নিব। এখানে যে সবজিগুলা কেটে রেখেছি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ফুলকপিটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো, কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যাবে। আর এখানে সকালের নাস্তার জন্য এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে একটা আলু দিয়েছি। আমার বাচ্চারা আলু লাভার, যে কোনো খাবারের মধ্যে একটু আলু দিলে বেশি পছন্দ করে খায়, তাই ওদেরকে ঝাল চাপটি বানাই দিব। সাথে একটু লবণ দিয়েছি। এখন এটা মাখাই নিব একটু পানি দিয়ে। একটু গ্যাসের তাপ বেড়েছে, আর বন্ধর দিন তো বাচ্চারা একটু লেট করে ঘুমের থেকে ওঠায়। উঠার পরে আমি ওদের নাস্তাটা গরম গরম বানাই দেওয়ার চেষ্টা করি। এখন এটা পানি দিয়ে মিক্সড করে নিব। এই যে একটা চাপটি বানিয়ে নিয়েছি মচমচা করে। এখন দ্বিতীয়টা ভেজে নিব খুব অল্প করে তেল দিই। সকালের নাস্তা তো খুব অল্প অল্প করে তেল দিয়ে বানাচ্ছি। আর এই চাপটিটা গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। এটা বাচ্চাদেরকে দিয়ে দিব খেতে, আর এটা খেতে খেতে আরেকটা হয়ে যাবে। শর্টকাটে এই চাপটি দিয়ে করা যায়। আর রুটি বানাতে তো বেলতে অনেক সময়, তবে এই চাপটিটা প্রতিদিন খেলে ভালো লাগে না, মাঝে মধ্যে খেলেই ভালো লাগে। এই যে সাফান ঘুম থেকে উঠে নাস্তা খাচ্ছে, ওকে আগে দিয়েছি, গরম গরমে খেয়ে নিবে নাস্তাটা। চাপটি সবগুলা বানানো হয়ে গেছে, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। এখন আমারটা আছে, এটা আস্তে আস্তে হচ্ছে এখানে। আর এখানে আমি পাশাপাশি দুপুরে রান্নাটাও গুছাই নিছি। এখানে আমি হাঁসের মাংস রান্না করব, ভালো করে ক্লিন করে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে হাঁসের মাংসের জন্য মশলাটা রেডি করে নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এটা আমি দিয়ে দিব। আর এমনিতে হাঁসের মাংসের মধ্যে মশলা একটু বেশি না, মানে একটু বেশি লাগে অন্য সব মাংস থেকে রান্নার তুলনায়। তাই আমি ওই হাঁসের মাংস অনুযায়ী প্রয়োজন মতো মশলাটা দিয়ে দিলাম। আর এখানে এই যে গরম মশলা, গরম মশলার মধ্যে আছে এলাচ, লং, দারচিনি। আর এখন সয়াবিন তেল দিয়ে দিব। এটা হাতে মাখায় বসাই দিব আজকে হাঁসের মাংসটা আমি। হাতে ভালো করে মাখিয়ে তারপর হাঁসের মাংসটা আজকে রান্না করব। এখন আমি এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর একটু পানি দিয়ে বসিয়ে দিব। আর হাঁসের মাংস তো মাখা মাখা ঝোল রাখলে ভালো লাগে বেশি। এই যে আমার মাখানো রেডি, এখন আমি চুলায় বসাই দেবো এটা। আমি হাঁসের মাংসের মধ্যে একটু পানি দিইনি, হাত ধোয়া একটু পানি দিয়েছিলাম, তাছাড়া কোনো পানি দিইনি। হাঁসের মাংস থেকে অনেক পানি উঠেছে। এই পানির মধ্যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আরো কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। আর এখানে আমি এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিব। অল্প করে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আর এখন আমি
ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই যে এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ঝোলটা আমি টানাই নিব। এই শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। এটা এখন ঢেকে রাখবো, আস্তে আস্তে মাংসটা হবে, হাঁসের মাংসটা। আমার এখানে হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে। আর পাশের চুলে আমি কফি ভাজিটা করে নিব। এখানে এই যে সিম, কফি, আলু একটা ভাপ দিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। আর এখন বাগার দিয়ে দিব। আমি ওখানে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ করেছি ফুলকপিটা। আর এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দিলে ভাজির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে যে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে বাগার দিব। শুকনা মরিচটা ভেজে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, এটা একটু বাদামি করে ভেজে নিব। আমি পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে এখন ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপি, আলু, সিম আর এখানে বেশি করে কেটে ধনেপাতা দিয়েছি, দেশি ধনেপাতা। ভাজিটা একটু বেশি করে করে রাখতেছি, ভাজিটা থাকলে কালকে রুটি বানাবো। রুটিটা আমি রাত্রি বানায় রাখবো, সকালবেলা ভেজে নিব। কারণ সকালে এমনি স্কুল টিস্কুল বন্ধ বাচ্চাদের, আমারও উঠতে লেট হয়ে যায়, উঠে আর গ্যাস পাই না। তাই আজকে ভাবছি রাতের বেলায় রুটিগুলা বানিয়ে রাখবো। আর এই ভাজিটাই সব খাওয়া হবে না, আজকে কিছু থাকলে কালকে নাস্তা করা যাবে। এখন এই ভাজিটা হইলেই আমার রান্না বান্না শেষ। আর ভাতটা রান্না করে রাখবো। যে এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি। ভাত হতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে। আগে ভাজিটা করে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি যে জলপাইগুলা সকালবেলা যে কাটতে নিছিলাম, জলপাইগুলা আমি আর কাটতে পারি নাই কোন একটা কারণে। এই জলপাইগুলো আজকে আর আচার দিব না, কালকে আচার দিব, জলপাই আচার। আর আচারের ভিডিও আমার চ্যানেলে আছে, সবাই দেখে নেবেন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর আমি একটু ভেঙে দিয়েছি। এই ভাঙা ভাঙা ভাজি খেতে খুব মজা লাগে, যেভাবে ভেঙে দিয়েছি। আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই ভাত বসাই দিব। এখানে আমার মা যে ডাল চাল একসাথে ভিজিয়ে পাঠিয়েছিল বাড়ি থেকে নিয়ে আসছিল আমার ভাই, এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজও ভাজবো। এখানে কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি, ঝাল ঝাল করে বিকালের নাস্তায় পেঁয়াজও বানাবো। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে এখন গরম গরম পেঁয়াজগুলা ভেজে নিব। এই যে এখানে এক ব্যাচ ভেজে নিয়েছি, আরেক ব্যাচ ভেজে নিব। এটা অ্যাঙ্কর ডাল দা পেঁয়াজি ভাজলে অনেক মচমচা হয়। বেগুন, মুসুরি ডাল, তারপর অ্যাঙ্কর ডাল এগুলা দিয়ে পেঁয়াজু ভাজলে খেতে অনেক মজা লাগে আর অনেক মচমচা হয় পেঁয়াজুগুলা। আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আজকে খুব বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম যে পেঁয়াজুটাই ঝাল ঝাল করে ভাজি। আর শীতের বিকেলে পেঁয়াজু, ফুলকপির পাকোড়া, মানে ভাজা পোড়া খেতে খুব মজা লাগে। এখানে আমার সবগুলা পেঁয়াজু হয়ে গেছে, আমি খুব মচমচা করে ভেজে নিয়েছি। এখন ছেলে মেয়েকে নিয়ে
বিকালের নাস্তাটা করব, মুড়ি দাও খাবো, পেঁয়াজ মাখায় সাথে পেঁয়াজ কাঁচামরিচ কাটবো। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।